তাদের তো খিদা পেট এত খিদা তারা নিজেরা খাইয়া মনে করেন খামসা কমতে খাইয়া মনে করেন তাদের পেট ভরতেছে না। বর্তমানে দেশে 5 বছরের কোনো নির্বাচনের দরকার নাই, দেশ ঠিক হোক। আমি তো বলেই দিলাম প্রশাসনের হাতে চুরি আছে, চুরি করে থাকে এরা। এখন বিএনপি তোরা উল্টো পাল্টা কথা, তোদেরকে আমি তেল দেবো, তোকে তেল মারামো তোদেরকে, তোরা আমাকে মারিস নে। বিএনপি তো 2 গ্রুপের মধ্যে মারামারি চাঁদাবাজি হবে, কারণ 17 বছর ধরে তার না খাইয়া আছে। সব মিলে রাজনৈতিক দলেরও ঘাটতি আছে, রাজনৈতিক দলেরও ব্যর্থতা আছে। এটা এককভাবে কাউকে দোষ দিয়ে বাকিগুলো তৈলে আড়ালে পড়ে যাবে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আজকে ভিডিওটি দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। আজকে আমি আপনাদের সবগুলো বিষয় প্রমাণ সহকারে দেখাবো, তাই আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দর্শক কথা না বলে আমরা সরাসরি ভিডিওতে চলে যাব। তার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো চলুন দর্শক, আমরা কথা না বলি এক এক করে সেই ভিডিওগুলো। তাদের তো খিদা পেট এত খিদা তারা নিজেরা খাইয়া মনে করেন খামসা কমতে খাইয়া মনে করেন তাদের পেট ভরতেছে না। বর্তমানে দেশে 5 বছরের কোনো নির্বাচনের দরকার নাই, দেশ ঠিক হোক। আমি তো বলেই দিলাম প্রশাসনের হাতে চুরি আছে, চুরি করে থাকে এরা। এখন বিএনপি তোরা উল্টো পাল্টা কথা, তোদেরকে আমি তেল দেবো, তোকে তেল মারামো তোদেরকে, তোরা আমাকে মারিস নে। বিএনপি তো 2 গ্রুপের মধ্যে মারামারি চাঁদাবাজি হবে, কারণ 17 বছর ধরে তার না খাইয়া আছে। কোথায় তুই 100 টাকা নিলে 50 টাকা ভাগ দে, কয় না আমি 100 টাকা গোটালি খাবো, তুই এলাকা থেকে দা। তাদের তো খিদা পেট এত খিদা তারা নিজেরা খাইয়া মনে করেন খামসা কমতে খাইয়া মনে করেন তাদের পেট ভরতেছে না। এবং এরকে খায় পেট না ভরতেছে রে, ওরা দেখতেছে কে মনে করেন একটু ভালো আছে তাকে ধর, তারে খা, কারণ এরা 15 বছরেরকে পেটে খিদা, এরা গোটাল বাংলাদেশ লুট করে খাইলে আর পেটে খিদা মনে করে খিদা মিটবি না। ক্ষমতা আসলে কি খাবে? আপনার টাকা খাবে, আমার টাকা খাবে, যত ধন সম্পদ আপনার লুকে রাখেন তাদেরকে খাবে, আপনার পরিবার খাবে। এরা খাইতে আপনার বাংলাদেশ ধ্বংস করে দেবে। কারণ দেখতেছেন না, এরা তো শোনেন যে কোনো লোকই তো এতদিন ধরে আপনারা দেশের এত কিছু হইতেছে, আপনারা দেখেন তো আপনারা দেশের চিন্তা কে করছে? খালি কয় নির্বাচন দাও, খালি কয় এটা দাও, খালি কয় এটা দাও। দেশের জনগণের আপনারা এই কয়টা বছর তারা কোন জিনিসটা উপকার করছে তারা বলেন তো? এই কাজটা করছে এরা। কি খাবে একটু ভালো করে বলেন। বিএনপির লোকেরা এখন তো কথাই তো বিএনপি ছাড়া কিছু না। কারণ 5 তারিখের পর থেকে বাংলাদেশে যত জুলুম আছে সব বিএনপির লোক করেছে, যা কেন করেছে জুলুম, এর সমস্ত সমস্যার সাক্ষী আছে, প্রমাণ আছে। এবং তারা যে অন্যায় অত্যাচার জুলুম করেছে বাংলাদেশের লোক তাদের উপর ক্ষিপ্ত হয়ে গেছে, ক্ষিপ্ত মনে করেছিল অনেকদিন পর বিএনপি আসলে, আওয়ামী লীগ চলে যাওয়ার পরে বিএনপি আসলে দেশটা ভালো হবে। জীবনেও ভালো হবে না, কারণ একটা স্বৈরাচারকে আরেকটা স্বৈরাচার আসতেছে। আপনাকে আবারও বলতেছে, কারণ আইলে বিএনপি আমাকে বলে, আমি তো আজকে কথা বলতেছে, অনেকে বলতেছে আওয়ামী লীগ হয় আর হিরো আলম আওয়ামী লীগের দালাল। এখন আমাকে আজকে দালাল বলবে, বিএনপির লোকেরা যত আছে না সবাই কমেন্টে গালি দেবে হিরো আলম আওয়ামী লীগের দালাল। আমি দালালি কথাবার্তা বলছি, আরে আমি তো দালাল হয়, তোরা যখন আমাকে পিটিসলি তখন কার দালাল? যখন আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল তখন যখন কথাবার্তা বলতে তখন তো বাবা দিচ্ছিলি তোরা বিএনপিরা। এখন বিএনপি তোরা উল্টো পাল্টা কথা, তোদেরকে আমি তেল দেবো, তোকে তেল মারামো তোদেরকে, তোরা আমাকে মারিস নে। আমার ফুটে গেছে না, তোরা কে বিচার পাই, তোরা বিচার করছে, তোরা সন্ত্রাসী, তোরা আরেক সন্ত্রাসী, এক সন্ত্রাসী খেতে তোরা আরেক সন্ত্রাসী। বর্তমানে দেশে 5 বছরের কোনো নির্বাচনের দরকার নাই, দেশ ঠিক হোক। ডক্টর ইউনূসের সাথে 5 বছরের দেশ ঠিক হোক, নির্বাচন দরকার নেই দেশে এখন এই মুহূর্তে। অনেক রকম কথা বললেও সে তোমার তৃতীয় পক্ষ আছে। আপনি ডক্টর ইউনূসের কথা বললেও মনে করেন সে না আওয়ামী লীগ না বিএনপি, তাও তো মনে করেন 2 দলের কেউ না, একটা তৃতীয় পক্ষে একটা দল আছে, তাহলে লোকজন কিছুটা হলে ভালো আছে। কারণ এখন দেখেন আপনারা আওয়ামী লীগ থাকতে যে অত্যাচার করছে, আওয়ামী লীগ চলে যাবে, বিএনপি যে তাতে দ্বিগুণ অত্যাচার শুরু করছে, তাদের অত্যাচার অতিরিক্ত শুরু হয়ে গেছে। তারা কথা বলতেছে না, তারা অন্যায়ের প্রতিবাদ করে না, আজকে বাংলাদেশের অবস্থা। আর 2 নম্বর কথা, তারা তো মনে করে বিএনপি হাতে মার খায়নি। আমি কথা বলতেছি আমি বিএনপি হাতে মার খেয়েছি, আমি কথা বলতেছি আমি আওয়ামী লীগ হাতে মার খেয়েছি, আমি কথা বলছি এই জনগণের, এই দেশের জনগণ আমাকে প্রকৃত হিরো আলম ভাবে দেখে আজকে জনগণের ভালোবাসা, আজকে হিরো আলম আজকে রাস্তা থেকে টুকাই থেকে আজকে বাংলাদেশ সবাই চিনে, তাদের ভালোবাসা আসে বলে। এবং আমি 4 বার জাতীয় সংসদ নির্বাচন করেছি, জনগণের আমাকে ভালো না বাসলে এবং 2 বার ভোট আমি পাস করেছি, তাহলে জনগণ, কারণ যেখানে অন্য হবে সেখানে আমি একজন জনগণের সেবক হিসেবে কথা না বলতে বলে, তাহলে মানুষ সবাই স্বার্থবাদী ভাবে, তোর যখন দরকার লাগে তুই সখন কথা বলিস তোকে নিয়ে, কিন্তু জনগণ যখন মৃত্যুর মুখে তখন তুই কথা বলিস না কেন? আমি তো বলেই দিলাম প্রশাসনের হাতে চুরি আছে, চুরি করে থাকে এরা। কারণ কি জানেন, প্রশাসন আপনি একটা আসামিকে আপনি ধরে আনলো, আদালতে তাকে পাঠানো হলো, আদালত তাকে কি করলো, মৃত্যুদণ্ড প্রদান করলো, কিন্তু এই মৃত্যুদণ্ডটা 24 ঘন্টার মধ্যে আপনি কার্যকর করেন না কে ভাই? সে যে কোনো লোকের দেখবে সন্ত্রাসে কমে যাবে, সেটা সরকারের ভালো হবে। সব তিনি একটা ন্যায্য খুতবা দিচ্ছেন, তার খুতবা ভালো লাগে নাই। এর আগেও আমরা দেখেছি ইমামের চাকরি খেয়ে ফেলছে, যারা ভালো খুতবা দিতেন, যারা অন্যায়ের প্রতিবাদ করছেন এমন লোকদের সরাই দিয়েছে। এখানে রাষ্ট্রের ভূমিকার একটা জায়গা আছে, সমাজের মূল্যবোধের একটা জায়গা আছে, রাজনৈতিক দলের ব্যর্থতাও আছে। কোনোটাকে বাদ দিয়ে একটা ছাড়া আর একটা করা যাবে না। এই যে ছেলেটা পাথর মেরে একটা মানুষ, বিএনপির তো আরো নেতা কর্মী আছে,
কয়জন তার মতো পাথর মেরে এরকম আরো মানুষকে, আবার একই সময় বিএনপির যুবদলের একটা নেতাকে তো খুলনাতে বিএনপিও তো শিকার হচ্ছে, বিএনপি আভ্যন্তরীণ কোন্দলেও জড়াচ্ছে, নিজেরাও প্রায় 150। অতএব এখানে সামগ্রিকভাবে বিষয়টাকে দেখতে হবে। মূল্যবোধের সমস্যা আছে, আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা আছে, বিচার করা, ন্যায্য বিচার দ্রুততার সাথে করার ঘাটতি আছে, এবং সব মিলে রাজনৈতিক দলেরও ঘাটতি আছে, রাজনৈতিক দলেরও ব্যর্থতা আছে। এটা এককভাবে কাউকে দোষ দিয়ে বাকিগুলো তাহলে মানে আড়ালে পড়ে যাবে। যেমন ধরেন এই যে দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দর্শক, এই ভিডিওর সময় যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।